ফালাইনা জিনিসের তেলাইনা রেসিপি। অবশ্য এখন সে মোটেও ফালাইনা জিনিস না, এখন উনি ভিআইপি জিনিস। কারণ ওনাকে আগে থেকে অর্ডার দিয়ে পেমেন্ট ক্লিয়ার করে দিয়ে আসতে হবে, 2-1 দিন পরে ওনাকে আমি পাই। তো যাই হোক, অথচ যখন ছোট ছিলাম কোরবানিদের সময় দেখতাম যে রাস্তায় রাস্তায় উনি পড়ে আছে, ওনাকে কেউ নিত না। 3-4 দিন পরে হয়তো বা ময়লার আলারা এসে এটাকে নিয়ে যেত, পরিষ্কার করত এবং ব্লিচিং পাউডার দিয়ে এটি এলাকা ক্লিন করা হতো। অথচ এখন ওনাকে আগে থেকে অর্ডার দিয়ে রাখতে হয়, নয়তো পাওয়া যায় না। যাই হোক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? স্বপ্না হাউস থেকে স্বপ্না নিয়ে আসলাম আপনাদের জন্য বট কিংবা বুড়ি বাজার রেসিপি নিয়ে। তো প্রথমেই আমি এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি 1 কাপের মতো পেঁয়াজ, তারপর মানে গরম মশলাগুলো দিয়েছি, লং, এলাচ, দারচিনি, তেজপাতা। এখন এখানে আমি ভরে ভরে 3 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি। আমি যেটা দিয়ে দিয়েছি একদম উঁচু উঁচু করে ভরে দিয়েছি, এখানে 3 টেবিল চামচই হবে। আর বুড়ির মধ্যে অবশ্যই মশলা বেশি দিতে হয়। তারপর এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো লাল মরিচ গুঁড়া, তারপর 1/2 টেবিল চামচের মতো হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ হচ্ছে ধনিয়ার গুঁড়া এবং 1/2 টেবিল চামচের চেয়ে অল্প কম হচ্ছে জিরার গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দিবেন, চাইলে একটু কমিয়ে দিবেন, প্রয়োজনে পরবর্তীতে আবার দিয়ে নেবেন, এটা হচ্ছে আমার সাজেশন। যাই হোক, তারপর হচ্ছে আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন মশলাটাকে আরও ভালোভাবে 5 মিনিট ভেজে নেব। তো মশলাটা যত বেশি ভাজা হবে মানে রান্নাটা কিন্তু তত বেশি মজা হবে। দেখেন আমার মশলাটা কিন্তু হয়ে গেছে। এই পর্যায়ে তেল যখন উপরে চলে এসছে মশলার, তখন আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখছি সেই ভুঁড়ি দিয়ে দিলাম। আর আপনারা কে কীভাবে ভুঁড়ি পরিষ্কার করেন? আমি হচ্ছে গরম পানি দিয়ে পরিষ্কার করি, কিন্তু আমার বাবা জীবনে এইভাবে খায় না। আমার আব্বা হচ্ছে বুড়ির উপরে যে চামড়াটা সেটাই পুরোটাই ফেলায় দেয়। তো ওইটা হচ্ছে অনেক কষ্ট, নখ ব্যথা হয়ে যায়। তো এখন হচ্ছে আমরা কি বলবো, অনেক অলস আর সহজ সরল যেভাবে মানে করা যায় সেভাবে করি আর কি। তো যাই হোক, বুড়িটাকে আমি নাড়াচাড়া দিয়ে এখন ঢেকে দিছি, আর ঢেকে দিয়ে একটু পরপর নেড়ে দিচ্ছি। আর বুড়ি থেকে দেখেন মোটামুটি ভালো পানি বের হয়েছে। তো আমি একটু পর পর এটাকে নাড়াচাড়া দিচ্ছি আর ঢেকে দিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত পানি শুকিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত এভাবে আমরা রান্না করব। তো পানিটা এখন এই পর্যায়ে আর কি শুকিয়ে আসছে। এখন আমি ঢাকনাটা সরিয়ে দিয়ে এটাকে আরও 8 থেকে 10 মিনিট ভাজবো। আরেকটা কথা, বুড়ির ভিতরে কিন্তু মশলা খুব ভালোভাবে যেতে হবে, নয়তো কিন্তু বুড়ি ভালো লাগবে না। বুড়িটা কিন্তু একটা রাবারি রাবারি। তো এটাকে অনেক বেশি কষিয়ে অনেক বেশি মশলা দিয়েই রান্না করতে হবে, আবার অতিরিক্ত মশলা দেওয়া যাবে না, সব পরিমাণ মতোই দিতে হবে। তো এই পর্যায়ে আমি এখানে গোলমরিচের গুঁড়া দিয়েছি 1/2 টেবিল চামচ, আর হচ্ছে গরম মশলার গুঁড়া দিয়েছি 1/2 চা চামচ। এই বয়সটা দিয়েছি মনে হয় আমি 5 থেকে 7 বার বা তারও বেশি। তো এখন আমার গলা ব্যথা করতেছে, কতবার মানে বারবারই ভুল করি কথার মধ্যে, তো বুঝতেই পারছেন। তো আরও কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আমি হচ্ছে এখানে ঝোল দিয়ে দিচ্ছি। ঝোল দিয়ে আমি ঢেকে দিলাম এবং কিছুক্ষণ পর পর এসে এটাকে নাড়াচাড়া দিয়ে যাচ্ছি। এখন কিন্তু বলক চলে আসছে। আর চুলার আঁচটা কিন্তু এখন মিডিয়াম লো করে রাখছি। খুব বেশি হাই হিটে রাখলে দেখা যাবে যে আমাদের ঝোল শুকিয়ে যাবে, কিন্তু মাংস বুড়ি কিন্তু সিদ্ধ হবে না। তো চুলার আঁচটা মিডিয়াম লো রেখেই আমি রান্নাটা করছি। তো আমি একটু পর পর এসে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। আগের চাইতে কিন্তু আমাদের ঝোলটা অনেকাংশেই কমে গেছে, আর এখন কিন্তু একটা মাখা মাখা ঝোল হয়ে গেছে। আর আমি কিন্তু মাঝে মাঝে আলু দিয়েও বুড়ি রান্না করি, ওই পর্যায়ে কিন্তু এরকম ঝোলে আমি নামিয়ে ফেলি। তো আজকে একেবারেই ঝোল ঝোল রাখবো না, একদম ভাজা ভাজা করে ফেলবো। তো এই তো আমার মোটামুটি কিন্তু বুড়ির পানি শুকিয়ে আসছে, আর একটু শুকাবে। তো এইভাবে করে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নেওয়ার পরে দেখলাম পুরো পানি শুকিয়ে গেছে। এখন আমরা এটাকে বাগার দিয়ে নিব। তো বাগার দেওয়ার জন্য আমি হচ্ছে এখানে সরিষার তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এখানে রসুন কুচি, এখানে 1.5টা দেশি রসুন 1.5টা আছে, আর হচ্ছে পেঁয়াজ আছে মাঝারি সাইজের একটা। এটাকে লাল লাল করে ভেজে নিলাম। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি আগে আমাদের বুড়িগুলোকে দিয়ে দিব। আচ্ছা, আপনাদের অঞ্চলে এটাকে কি বলে, বুড়ি না বট? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে ভিডিওগুলো দেখছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। তারপর এটাকে সব কিছু একসাথে মিশিয়ে নাড়াচাড়া দিয়ে নিতে হবে।
4 থেকে 5 মিনিট বা আরও বেশি সময় ধরে আপনি এটাকে ভাজতে পারেন, কিন্তু ঠুস ঠাস করতেছিল তাই ভয় লাগতেছিল আমার। তো এই তো আমার বুড়ি কমপ্লিট, দেখতেই পাচ্ছেন কতটা ইয়াম্মি ইয়াম্মি হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই স্বপ্না সাউজের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।